আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা'a বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين الله أكبر। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, সবাইকে সাইফুল ইসলাম দাস চ্যানেলের পক্ষ থেকে সালাম ও মোবারকবাদ। আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন এবং এই মুহূর্তে একটি আলোচনা নিয়ে বসার তৌফিক আল্লাহ পাক আমাকে এনায়েত করেছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের আলোচনা কোরবানির প্রথম ইতিহাস। এ পর্বে আল্লাহ পাকের তৌফিক কামনা করছি, আপনাদের দোয়া কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, কোরবানি শব্দের সাথে সারা বিশ্বের মুসলিমরাই পরিচিত। শব্দটি আরবি হলেও সকল মুসলিম তামাম পৃথিবীর বিভিন্ন ভাষার মুসলমানের সাথে কোরবানি শব্দটির পরিচিতি আছে। কোরবানি শব্দটি আজকের নয়, পৃথিবী সৃষ্টির মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই এ কোরবানির ইতিহাস রয়েছে। আমাদের মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময় থেকেই এই কোরবানির সূচনা হয়েছে। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতের শানে তাফসীরে একটা ঘটনা বর্ণিত আছে, যেটা বিভিন্ন তাফসীরে বর্ণিত। সেখান থেকে আমি আপনাদের সামনে যত কিঞ্চিত হলেও আলোচনা করার প্রয়াস পাচ্ছি ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজনের উভয়ের মাঝ থেকে জোড়া জোড়া সন্তান আল্লাহ পাক দিতেন তাদেরকে। আর সেই জামানার শরীয়ত মোয়াফেক প্রথম জোড়ার সন্তানের সাথে পরবর্তী জোড়ার সন্তানের শাদী হতো, বিবাহ হতো, যেটা তখনকার শরীয়ত। জোড়া সন্তান হতো ছেলে আর মেয়ে, এই দুইজনের মধ্যে বিবাহ হারাম ছিল। কিন্তু আগেরটার সাথে পরেরটা বা পরেরটার সাথে আগেরটা, এই বিবাহটা তখনকার শরীয়তে জায়েজ ছিল, যেহেতু পৃথিবীতে মানুষের সংখ্যা কম ছিল, সেজন্য আল্লাহ পাক শরীয়তকে সহজ করে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান অনেক থাকলেও আমরা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাবিল, কাবিল এগুলোর সাথে বিশ্বের তামাম মুসলিম খুবই পরিচিত। বিশেষ করে হাবিল এবং কাবিলকে নিয়ে আমরা অনেকেই তার ঘটনা জানি, যেখান থেকেই কোরবানির একটা ইতিহাস সূচিত হয়েছে। আমরা জানি হাবিল এবং কাবিল তারা দুই ভাই। তাদেরকে যখন বিবাহ করানোর সময় হলো, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে শরীয়ত বাতিয়ে দিলেন। হাবিল কাবিলের সাথে যে সুন্দরী কন্যাটা হয়েছে, যার নাম আকলিমা,
এই কন্যাটাকে তোমার সাথে শাদী দেয়া, আমি শাদী দিতে চাচ্ছি, এটাই শরীয়ত। আর কাবিল তোমার সাথে হাবিলের সঙ্গে যে জোড়া হয়েছে, লাবুদা বা লিওয়াজা, বিভিন্ন তাফসিরে বিভিন্ন নাম আছে, এই মেয়েটিকে তোমার সাথে বিবাহ দিতে চাচ্ছি। এই জায়গায় হাবিল সিদ্ধান্ত মেনে নিল, কারণ হাবিল জানতো একদিকে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ, আরেকদিকে এটি হচ্ছে এখনকার শরীয়তের নির্দেশ, আরেকদিকে পিতা হিসাবে পিতার নির্দেশ, আর সবচেয়ে বড় হুকুম বা নির্দেশ হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বা সিদ্ধান্ত। হাবিল এগুলো জানতেন, এগুলো বুঝতেন, সে কারণে আল্লাহ পাকের এই সিদ্ধান্তকে, নবীর এই সিদ্ধান্তকে, পিতার এই সিদ্ধান্তকে, শরীয়তের এই সিদ্ধান্তকে তিনি সাদরে মেনে নিলেন। কাবিল এটা মানতে রাজি হলো না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা উভয়ে কোরবানি করো। কিভাবে করব? পাহাড়ের উপরে তুমি আল্লাহর জন্যে তোমার যা আছে, যতটুকু তুমি দিতে পারো সেটা পাহাড়ে রেখে এসো। হাবিল, তোমার যা আছে, তুমি যেটা দিতে পছন্দ করো আল্লাহর দরবারে পাহাড়ে রেখে আসো। কাবিল ছিল কৃষিজীবী, শস্যদানার মধ্য থেকে নিকৃষ্ট শস্যদানা বাছাই করে পাহাড়ের চূড়ায় রেখে আসলো। আর হাবিল তার পছন্দসই তার পালের মধ্য থেকে দুম্বা, যেটা তার পছন্দ, পালের সেরা যেটি, সেটিকে আল্লাহর জন্য উৎসর্গ করল। আল্লাহর নির্দেশ এটা জেনে, নবীর নির্দেশ জেনে, শরীয়তের নির্দেশ জেনে, পিতার নির্দেশ জেনে। আমরা জানি কোরআন শরীফের ৪র্থ পারার প্রথমে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, লা তানালুল বিররা, প্রকৃতপক্ষে পুণ্যের আশা তারা করতে পারে না, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সেই জিনিসটি দিতে না পারে যেটি তার পছন্দনীয়। হাবিল তার মন থেকে, অন্তর থেকে পালের সেরা দুম্বাটাকে আল্লাহর ওয়াস্তে দিয়েছিলেন, উৎসর্গ করেছিলেন। সে সময় কোরবানি কবুলের আলামত ছিল, আসমান থেকে আগুন এসে জাতটাকে পুড়িয়ে দিত, সেটাই বুঝতে হতো যে এটা কবুল হয়েছে। যে ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে শুনিয়েছেন, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটা আল্লাহ পাক শুনিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতুলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। হে নবী, তাদের কাছে আপনি, আপনার উম্মতদের কাছে, কাফের মুশরিকদের কাছে তথা মানব জাতির কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ঘটনাকে আপনি বর্ণনা করুন, তুলে ধরুন, উপস্থাপন করুন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহু আকবার। যখন তারা উভয়ে কোরবানি করল, আসমান থেকে হাবিলের দুম্বাটাকে জ্বালিয়ে দিল আগুন এসে, বোঝা গেল হাবিলেরটা কবুল হলো। সে কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যেরটা কবুল হলো না। যখন কাবিলের কোরবানি কবুল হলো না, কাবিল অসন্তুষ্ট হলো, রাগ করল, কাবিল উগ্র হয়ে উঠল। কাবিল যেটা বলল, আল্লাহ পাক বলছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন ওই সময় কাবিল কি বলেছিল। ওই সময় কাবিল বলেছিল, ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে কতল করব, নাউযু বিল্লাহি মিন যালিক, অবশ্যই আমি তোমাকে খুন করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
বরং আল্লাহ পাক মুত্তাকির কোরবানি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনিয়ে দিলেন যে মুত্তাকিদের কোরবানি আল্লাহ পাক কবুল করেন। এখানে হাবিলের তাকওয়া খুঁজে পাওয়া গেল। হাবিল আল্লাহর আনুগত্য করলো 1 নম্বর, হাবিল নবীর আনুগত্য করলো 2 নম্বর, হাবিল পিতার আনুগত্য করলো 3 নম্বর, হাবিল শরীয়তের আনুগত্য করলো 4 নম্বর, 5ম নম্বর মূলত আল্লাহর হুকুম সে পালন করল। এই 5টি বিষয়ের আনুগত্য করার কারণে আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য, শরীয়তের আনুগত্য, পিতার আনুগত্য, ইসলামের আনুগত্য, এইগুলি করার কারণে হাবিলের তাকওয়া প্রমাণিত হলো। শুধু তাই নয়, আরেকটি গুণ হাবিলের পাওয়া গেল এই আয়াতের মধ্যে। কাবিল যখন বলল অবশ্যই তোমাকে খুন করব, তখন হাবিল যে সদাচরণ করেছিল সেটিও আল্লাহ পাক বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনুন, আপনার উম্মতদেরকে শুনিয়ে দিন ওই সময় হাবিল কতটা সদাচরণের ব্যক্তি ছিল, আমার কতটা পছন্দনীয় বান্দা ছিল। হাবিল তখন কি বলেছিল? হাবিল বলেছিল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলনি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকুতুলাক। লাইম বাসাত্তা ইলাইয়া, আপনি যদি আমার দিকে বাড়িয়ে দেন, আক্রমণের হাত, খুনের হাত আপনি যদি বাড়ান আমার উপরে, লিতাকতুলানি আমাকে কতল করার জন্যে, মা আনা বিবাসিতি ইয়াদিয়া, অবশ্যই আমি আপনার প্রতি হাত বাড়াবো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাবিলের এই সদাচরণ, হাবিলের এই সদ্ব্যবহার, হাবিলের এই আখলাক আল্লাহর কাছে পছন্দ হয়েছে, যা বিশ্ববাসীকে আল্লাহ শোনালেন। পৃথিবীর সৃষ্টির লগ্নের এই সদাচরণ বিশ্বের যুগে যুগেই মানুষ এটা শুনে এসেছে। হাবিল সদাচরণ করলো, ভালো ব্যবহার করলো। উনি বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ভাই, আপনি আমার প্রতি আক্রমণের হাত প্রশস্ত করলেও আমি আপনার প্রতি আমার আক্রমণের হাতকে প্রশস্ত করব না, কেননা আমি আল্লাহ পাককে ভয় করি, যিনি বিশ্ব জগতের রব, যিনি অসংখ্য আলমের লালনকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হাবিল বললেন আমি আল্লাহকে ভয় করি। এখানে আরেকটা গুণ পাওয়া গেল। এখানে কমপক্ষে 6টি এমন গুণ এসেছে যা তাকওয়ার সর্বশ্রেষ্ঠ আলামত। আর এজন্যই আল্লাহ পাক বলেছেন যে হাবিলের কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বরং আল্লাহ পাক মুত্তাকির তওবা কবুল করেন। কাবিল তার কোরবানি কবুল হলো না। না হবার কারণ, 1 নম্বর সে আল্লাহ পাকের সিদ্ধান্ত বা হুকুমকে মেনে নিল না। 2 নম্বর সে নবীর আনুগত্য করল না। 3 নম্বর সে পিতার আনুগত্য করল না। 4 নম্বর সে শরীয়তের আনুগত্য করল না। 5ম নম্বর সে সন্ত্রাসী ভাব, উগ্রতা দেখালো, নিষ্ঠুরতা দেখালো। সে বলল অবশ্যই কতল করব। 6ষ্ঠ নম্বর সে কতল করেই ফেলল। নাউযু বিল্লাহি মিন যালিক, যে ব্যাপারে আল্লাহ পাক বলছেন নবী আপনার উম্মতদেরকে আপনি শুনিয়ে দিন, বিশ্ব মানবকে জানিয়ে দিন। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতালা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। তাওয়াআত লাহু নাফসুহু, সে নিজেকে কি করলো? আকৃষ্ট করলো, নিজেকে উদ্বুদ্ধ করলো, নিজেকে অনুপ্রাণিত করলো তার ভাইকে হত্যা করার জন্যে। নাউযু বিল্লাহ। ফাআসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। হত্যা করলো, কতল করলো, অনেক ঘটনা, আমি ওইভাবে বলছি না, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। এরপরে হত্যা করার পরে প্রথম মৃত্যু, প্রথম লাশ। তাফসীরের কিতাবে লেখা আছে কাবিল এই হাবিলকে নিয়ে চিন্তায় পড়ে গেল, কোথায় কি করবে, কিভাবে ছুপাবে, কিভাবে গোপন করবে। এর কোনো সিদ্ধান্ত সে পাচ্ছিল না, এর কোনো বুদ্ধি সে পাচ্ছিল না। সে চিন্তা ভাবনা করতে লাগলো। তাফসীরের কিতাবে লেখা আছে তার লাশটাকে কাঁধে করে নিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। এক পর্যায়ে লাশটার
গন্ধ বের হলো, এক পর্যায়ে লাশের উপরে বিভিন্ন রকমের জীব জন্তু প্রাণী সেগুলো আসতে লাগলো। ঠিক এই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিদর্শন তার কাছে আসলো, সেটাও আল্লাহ পাক বলে দিলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওই সময় কি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি। ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ পাক কাককে প্রেরণ করলেন, একটা কাক আর একটা কাককে হত্যা করে ফেললো। আর ইয়াবহাসু ফিল আরদি, এরপর সে মাটি খুঁড়তে লাগলো। লিয়ুরিয়াহু, আল্লাহ পাক বরং তাকে দেখাবার জন্য এটা করেছিলেন, কাইফা ইওয়ারি, কিভাবে ঢাকতে হয়, সাওআতা আখিহি, তার ভাইয়ের লাশটা। তখন কাবিল লজ্জিত হয়ে বলেছিল, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব আনা আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি। আল্লাহু আকবার। হায় হায়, একটা কাকের যে জ্ঞান, একটা কাকের যে বুদ্ধি, একটা কাকের যে কর্ম, সেই কাজটাও করতে আমি অপারগ হলাম, আমি অক্ষম হলাম। সেটা যাই হোক, আজকের এই আয়াতের আলোকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোরবানির প্রথম ইতিহাস, প্রথম এই শব্দের সাথে পরিচিতি, প্রথমেই কাজের সাথে পরিচিতি। হাবিল দুম্বা কোরবানি দিলেন, আর কাবিল দিলেন হচ্ছে শস্যের কোরবানি। আসলে কোরবানির সামগ্রিক কোরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ, আর নৈকট্য লাভের মাধ্যম, যে আমলের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায় সেটাই হচ্ছে কোরবানি। কোরবানি শব্দের অর্থই হচ্ছে নৈকট্য, ফলানন থেকে এই শব্দের উৎপত্তি। প্রচলিত অর্থে, ব্যবহারিক অর্থে, কমন অর্থে, জেনারেল অর্থে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্যেই নিজের জীবন, নিজের অর্থ, নিজের পশু সম্পদ, নিজের সময়, নিজের মেধা, এগুলিকে আল্লাহর ওয়াস্তে উৎসর্গ করার নামই হচ্ছে কোরবানি। যে ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব রবের জন্যে। আজকে এই আয়াত থেকে আমরা যেটা পেলাম সেটি হচ্ছে কোরবানি আজকের নয়, পৃথিবীর মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকে আছে। আর আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্যে, দুনিয়া এবং আখেরাতের কল্যাণ, দুনিয়াবী কল্যাণ আখেরাতের মুক্তির জন্যে, আল্লাহকে কাছে পাওয়ার জন্যে কোরবানি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। আর এটি শুধু এই জীবজন্তুর নির্দিষ্ট দিনে একটা কোরবানি করা এটির নামই নয়, বরং সারা জীবনের সকল ক্ষেত্রে, সকল মুহূর্তে, সকল সময়ে আজকে আমার পকেটের অর্থ যদি আল্লাহর জন্য উৎসর্গ হয়, আল্লাহ দ্বীনের জন্য উৎসর্গ হয়, আমার সময় যদি আল্লাহ পাকের জন্য আমি দিতে পারি, আমার মেধা যদি আল্লাহ পাকের জন্য দিতে পারি, আমার টাকা পয়সা যদি, সম্পদ যদি আল্লাহর ওয়াস্তে দিতে পারি, এটি হচ্ছে আমার জীবনের প্রতিটি মুহূর্তের কোরবানি। আল্লাহ পাক এইভাবে জীবনের বাঁকে বাঁকে আল্লাহ পাকের জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে সময়ের কোরবানি, অর্থের কোরবানি, জীবজন্তুর কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহর নৈকট্য লাভের জন্য এই আমলগুলি করার তৌফিক আল্লাহ পাক আপনাদের সকলকে দান করুন। ওয়া তৌফিক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।